প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর 20 পৃষ্ঠার 1 নং যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। তো এসো আমরা এই অঙ্কটাকে পড়ে দেখি কি বলছে। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? তো এখানে আমাদের বলছে একটি গুঁড়া দুধের প্যাকেটের মূল্য হচ্ছে 453 টাকা। একটি প্যাকেটের মূল্য 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। এখন বলেছে 1 প্যাকেট গুঁড়া দুধ এবং 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন হবে। আমরা ভিন্ন ভিন্ন করে দুটো জিনিস কিনেছি। যখন আমরা দাম দেব তখন এই দুটো জিনিসের দাম একসঙ্গে যোগ করে আমাদের দোকানদারকে দিতে হবে। এখন আমরা একটা গুঁড়া দুধের প্যাকেট নিলাম। গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আর হচ্ছে 1 কেস ডিম নিয়েছি। এরকম 1 কেস ডিম নিয়েছি। তো এটার দাম বলা হচ্ছে 453 টাকা, এটা বলা হচ্ছে 325 টাকা। তো যখন দোকানিকে আমি টাকা দিব, দোকানি এটার দাম আর এটার দাম একত্রে করে আমার কাছ থেকে নেবে। তখন আমাকে এটা যোগ করতে হবে। তখন দোকানি এটা কি করবে? যোগ করে আমার কাছ থেকে টাকা নেবে। তার মানে এই অঙ্কটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো আমরা সমস্যাটা সমাধান করি। আমরা এখানে লিখতে পারি একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা। 1 কেজ ডিমের দাম 325 টাকা। আমাদের বের করতে বলেছে 1 প্যাকেট গুঁড়ো দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকা প্রয়োজন হবে। অতএব গুঁড়া দুধ ও ডিম কিনতে প্রয়োজন হবে। তাহলে আমরা বলেছি যে যখন আমরা দোকানের কাছে দুটো জিনিস নেওয়ার পরে দোকানি এই দুটোর দাম একত্রে করে তবেই আমার কাছে টাকা নেবে। তো তখন একত্রে যখন করবে, একত্রে করা বলতে এটাকে যোগ করা বলে। তোমরা যোগ চিহ্ন এখানে ব্যবহার করছি। যখন তোমরা যোগ করছো, বিয়োগ করছো, তখন এখানে যোগ করছো না বিয়োগ করছো সেই চিহ্নটা এভাবে ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করবে। এতে টিচারের বুঝতে সুবিধা হবে। তো এর সঙ্গে এখন যোগ করি। 5 আর 3, 5-এর সঙ্গে 3 যোগ করলে হয় 8। এরপরে 5-এর সঙ্গে 2 যোগ করলে হয় 7। 4-এর সঙ্গে 3 যোগ করলে হয় 7। এত টাকা। উত্তর 778 টাকা। তার মানে একটি গুঁড়া দুধের প্যাকেট এবং 1 কেস ডিম কেনার পরে দোকানিকে আমার 778 টাকা দিতে হবে। 778 টাকা দিতে হবে। এরপরে এসো আমরা পাশাপাশি, এটা হচ্ছে পাশাপাশি যোগ, পাশাপাশি যোগ করব। পাশাপাশি যোগ এগুলো। তো পাশাপাশি যোগ করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা একটু এখানে 2 অঙ্কের সংখ্যা আছে। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বিশিষ্ট একটি সংখ্যা, বিশিষ্ট সংখ্যা। এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বিশিষ্ট সংখ্যা।
তো এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে দুটো অঙ্ক আছে, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তো এই দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা। এটা এখানে একটা, দুইটা, তিনটা অঙ্ক মিলে এখানে একটা সংখ্যা। এটা পুরোটা হচ্ছে একটা সংখ্যা, এটা পুরোটা হচ্ছে একটা সংখ্যা। তবে এখানে দুটো অঙ্ক আছে, এখানে 3টা অঙ্ক আছে। এই প্রত্যেকটা অঙ্ক তাদের স্থান অনুযায়ী নাম আছে। এটা হচ্ছে একক, এটা দশক, এটা একক, এটা দশক, এটা শতক। এদের আমাদের ডান পাশ থেকে এদের নামকরণ করতে হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা ডান পাশ থেকে নামকরণ করতে করতে বাম পাশে চলে যাই। তো এখানে এখন আমরা পাশাপাশি যোগ কিভাবে করতে হয়, পাশাপাশি যোগ করার সময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এককের ঘরের সঙ্গে এককের ঘরের যোগ হবে, দশকের ঘরের সঙ্গে দশকের ঘরের যোগ হবে, শতকের ঘরের সঙ্গে শতকের ঘরের যোগ হবে, হাজারের ঘরের সঙ্গে হাজারের ঘরের যোগ হবে। তো আমরা এখানে যেহেতু 3 অঙ্ক নিয়ে কাজ করছি, তো এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। এককের ঘরের সঙ্গে এককের ঘরের যোগ হবে। আবারও বলছি, এককের সঙ্গে এককের যোগ হবে, দশকের সঙ্গে দশকের যোগ হবে, শতকের সঙ্গে শতকের যোগ হবে, হাজারের সঙ্গে হাজারের যোগ হবে। এভাবেই চলতে থাকবে। যেই যে অঙ্ক সেই অঙ্কের স্থানের সঙ্গে যোগ হবে, এছাড়া যোগ করা যাবে না। তো আমরা এককের ঘরে 4 আছে, এখানে এককের ঘরে 4 আছে। তাহলে এই এককের ঘর এই এককের ঘর যোগ করলে আমরা পাচ্ছি 7। এখন তোমরা এটা যোগ করে এখানে বসাবে না একটু দূরে বসাবে, এটা হচ্ছে সমস্যা। তো এটা যেহেতু আমরা এককের ঘর যোগ করে লিখছি, তা আমরা বসানোর সময় আমরা এককের ঘরেই বসাবো। এরপরে এসো পরবর্তী দশক এবং দশককে যোগ করি। দশকে 4 আছে, এখানেও দশকে 3 আছে, 4 আর 3 হয় 7। যেহেতু আমরা দশক দশক যোগ করে আমরা উত্তর পাচ্ছি 7, তাহলে আমরা বসাবো হচ্ছে দশকেই, উত্তরটাও বসাবো দশকেই। এটা একক, এটা দশক। এরপরে এসো এখানে শতক আছে, এখানে শতক নেই, এখানে শতক নেই। তাহলে কি করতে হবে, এখানে শতক নেই, আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা শূন্য আছে। এখানে কিছু নেই মানে এই জায়গাটা ফাঁকা, বা মনে মনে ধরছি এখানে একটা শূন্য আছে। তাহলে শতকের এই শতকের 3 আর এই শতকের শূন্য যোগ করলে হবে 3। যেহেতু আমি কি করেছি, শতক আর শতককে যোগ করেছি, তার জন্য এটা বসবে শতকে। এটা একক, দশক, শতক। আমরা সাজানোর সময়ও একক একক যোগ করে এককে লিখব, দশক দশক যোগ করে দশকে লিখব, শতক শতক যোগ করে শতকে উত্তর লিখব। পরবর্তী অঙ্কগুলো এইভাবেই আমরা সমাধান করি। এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে একক একক যোগ করে এককে হবে 5, 4 যোগ করলে হয় 9। এককে বসিয়েছি 5 আর 3, দশক দশক, 5 আর 3 যোগ করলে হবে 8। এককের পরে দশক, তাহলে 8 এখানে হবে, 8 এই পাশে হবে না, 8 এখানে হবে। 2 আর 1, এটা হচ্ছে শতক, শতকে আছে 2 আর 1 যোগ করলে হয় 3, 3 হবে শতকের ঘরে। একক, দশক, শতক, 3 হবে শতকের ঘরে। এইটাই হচ্ছে সমাধান। এখন এসো আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি। 2 নম্বরের এককের ঘরে আছে 0, এখানে এককের ঘরে আছে 0, 0 আর 0 যোগ করলে হয় 0। এটা আমরা বসিয়ে দেব এককের ঘরে। আমরা ডান পাশ থেকে লিখতে লিখতে যখন আমরা যোগ করছি তখন আমরা উত্তর কিভাবে লিখব, আমরা ডান পাশ থেকে লিখতে লিখতে বাম পাশে আসব। বাম পাশ থেকে লিখে ডান পাশে নয়, ডান পাশ থেকে লিখতে লিখতে বাম পাশে যাব। তারপরে দেখো দশকের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 0, 0 0 যোগ করলে হবে 0। এখানে শতকের ঘরে আছে 2, শতকের ঘরে আছে 5, 5 আর 2 হবে 7। যেটা আমরা কি করলাম, ডান পাশ থেকে উত্তরগুলো লিখতে লিখতে বাম পাশে চলে এসেছি। এরপরে এসো 4 নম্বরটা দেখি। এখানে আছে একক, দশক, শতক, এপাশে আছে একক এবং দশক। তাহলে আমরা এককের সঙ্গে এককের যোগ করব। 3 এর সঙ্গে 2 যোগ করলে হয় 5। আমরা ডান পাশ থেকে উত্তর লেখা শুরু করেছি, বাম পাশে আসবো একটা একটা করে লিখে। দশকের ঘরে আছে 1, এখানে দশকের ঘরে আছে 5, দশকের ঘরে 1, দশকের ঘরে 5, 5 আর 1 6।
এরপরে দেখো শতকের ঘরে 4 আছে, এখানে কোনো শতকের ঘর নেই, তাহলে 4 শতকের ঘরে এখানে কোনো ঘর নেই বা এখানে কোনো সংখ্যা নেই, কিছু নেই, আমরা ভাবছি এখানে শূন্য আছে, তাহলে 4-এর সঙ্গে এখানে শূন্য যোগ করলে হবে 4। এরপরে 5 নম্বর অঙ্কটা দেখি। এখানে একক, দশক, শতক, একক, দশক, শতক লিখে নিয়েছি। তো এককের ঘরে আছে 5, এখানে আছে এককের ঘরে 0, তাহলে 5-এর সঙ্গে 0 যোগ করলে হবে 5। তাহলে আমরা ডান পাশ থেকে উত্তর লেখা শুরু করেছি, ডান পাশ থেকে লিখতে লিখতে বাম পাশে আসবো। দশকের ঘরে আছে 4, দশকের ঘরে আছে 1, দশক আর দশককে যোগ করতে হবে, তো 4 আর 1-এ 5। এরপর আছে শতকের ঘরে 2, শতকের ঘরে 5, শতক আর শতককে যোগ করতে হবে, 5 আর 2-এ হবে 7। এটাই আমাদের সমাধান। এখন এটা করেছি, পাশাপাশি সমাধান করলাম। এরপরে আমাদের আছে উপরে নিচে 3টি সমস্যা দেওয়া আছে, এই 3টির সমাধান আমরা একইভাবে করতে পারি। এটাকে আমরা ধরছি একক, এটাকে ধরছি দশক, এটাকে ধরছি শতক। এটা একক, তাহলে দেখো এইটা একক, এর নিচেরটাও হচ্ছে একক, এটা দশক, এর নিচেরটা হচ্ছে দশক, এটা শতক, এর নিচেরটা হচ্ছে শতক। তো এখানে একক আছে, নিচেরটা হচ্ছে এককেরই ঘর, এই সিরিয়ালে এটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে এককের ঘর, এটা থেকে এটা হচ্ছে দশকের ঘর, এটা থেকে এটা হচ্ছে শতকের ঘর। তাহলে এককগুলোকে আমরা যোগ করে বসাবো, দশককে দশকের সঙ্গে যোগ করব, শতককে শতকের সঙ্গে যোগ করব। তো একক আর একককে যোগ করলে হচ্ছে 6, এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 8, দশক আর দশককে যোগ করে আমরা পাচ্ছি 5-এর সঙ্গে 1 যোগ করে পাচ্ছি 6। এখানে শতকের ঘরে কিচ্ছু নেই, তো যদি কিছু না থাকে মনে মনে 0 ধরে নাও, 3-এর সঙ্গে 0 যোগ করলে হবে 3। সেমভাবে দেখো এই দুটো আছে এককের ঘরে, এই দুটো আছে দশকের ঘরে, এই দুটো আছে শতকের ঘরে। তো এখানে এককের ঘরে আমরা কি পাচ্ছি, 3 এবং 4, 3 এবং 4-এর যোগ করলে হবে 7। দশকের ঘরে কি পাচ্ছি, 5 এবং 2, 5 আর 2 যোগ করলে হবে 7। এখানে শতকের ঘরে কি পাচ্ছি, 2 এবং 5, 5 এবং 2 যোগ করলে হবে 7। সেমভাবে পরবর্তী অঙ্কটা দেখো, এটা আছে, এ দুটো আছে এককের ঘরে, এ দুটো আছে দশকের ঘরে, এ দুটো আছে শতকের ঘরে। তো এককের ঘরে কি আছে, 5 এবং 0, 5-এর সঙ্গে 0 যোগ করলে হয় 5। দশকের ঘরে আছে 1 এবং 3, 1-এর সঙ্গে 3 যোগ করলে হয় 4। এবং শতকের ঘরে আছে 4 এবং 2, 4 এবং 2 যোগ করলে হয় 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবে। এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম সুন্দর সুন্দর ক্লাস আরও পাবে। এবং যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।